মহামানবেরা ক্ষণজন্মা, জন্ম থেকেই তারা কাজ করেন মানুষের কল্যাণে। মানব কল্যাণ আর দেশপ্রেম লালন করা সেসব মানুষের একজন শহীদ শরীফ ওসমান বিন হাদি। ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে যার সোচ্চার কণ্ঠ। বাংলাদেশের দিগন্ত জোড়া স্বপ্নের প্রতীক ওসমান হাদিকে নিয়ে শাহবাগ থেকে হাদিপ্রেমী মানুষের ভাবনা জানাচ্ছেন জিহাদ রাহাত। আমি আপনার তলে নিতে চাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি তাই করি ভাই, যখন চায়ে মনটা ওই শত্রুর সাথে গলাগলি, ওই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতরে ধরিচ্ছি বলবীর উন্নত মানুষের। বিপ্লবের মঞ্চে মহানায়ক তুমি, প্রিয় হাদি, শহীদ তুমি, অজেয় তুমি। তোমার পথ ধরে আমরাও হব আধিপত্যবাদ বিরোধী। ঘাতকের বুলেটে প্রাণ হারানো জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যার সোচ্চার কণ্ঠ, সেই ওসমান বিন হাদির বিদায়ের পর দেশের আনাচে কানাচে উত্তাপ ছড়িয়েছে স্লোগান আর বিপ্লবীয় বিদ্রোহী কবিতায়। তারুণ্য ধরেছে আমরা সবাই হাদি হব স্লোগান। বিদ্রোহী কবি কাজী নজরুল আর হাদিকে একই পরিমাপ পাল্লায় রেখে সম্মান দেখাচ্ছেন জুলাই যোদ্ধারা। নজরুলের পাশেই সমাহিত করার দাবি ওসমান হাদিকে। আমরা চাই যে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হোক। যারা হাদিকে খুন করেছে এবং যারা খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। দেশপ্রেমিক হাদিকে স্মরণ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এই জুলাই যোদ্ধা। আসলে বিপ্লবীরা কখনো মরে না। শহীদ ওসমান হাদি ভাই আমাদেরকে সেটাই শিখিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে তার মৃত্যুর পরে যেন আমরা আফসোস না করি। মা মাটি মানুষের মায়া টানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক শক্তির নাম ছিল শরীফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ হয়ে শরীফ ওসমান বিন হাদি শহীদ হওয়ার পর থেকেই কিন্তু আজকে পুরো বাংলাদেশ জুড়ে চলছে আন্দোলন। ঝালকাঠির নলসিটিতে জন্ম নেওয়া শরীফ ওসমান বিন হাদি বাংলাদেশের ইতিহাসে ছিলেন একজন নক্ষত্র। এই নক্ষত্রকে হারিয়ে বিহবল হয়ে পড়েছে দেশের সাধারণ মানুষজন। কোটি মানুষের হৃদয়ে থাকা জুলাই বিপ্লবী হাদি বাংলাদেশের নক্ষত্রের, বাংলাদেশের আকাশের একটি নক্ষত্র, এমনটি বলছেন দেশের হাজারো মানুষ। রাস্তায় নেমে আসা এসব মানুষজন বলছেন হাদি হয়ে উঠবেন তারা। রাজধানী ঢাকা থেকে জিহাদ রাহাত, গ্রিন টিভি।